Yes guys, Assalamu alaikum. This is Muhammad Hafizul Islam. Today I want to discuss the special and important uses of two prepositions. One is at and the second one is in. So this video lesson is going to be very interesting and amazing for you. So let's get started. Yes guys, welcome back to my channel Preposition English. আমরা আমাদের আজকের লেসনে যে ইম্পর্টেন্ট দুটো প্রিপোজিশন নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে অ্যাট এবং ইন। আপনারা অবশ্যই বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি প্রথমে অ্যাটের ব্যাপারটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা এখানে এইভাবে ইউজেস অফ অ্যাট দেখেন একদম সিম্পল এবং খুব সহজভাবে আমরা ডিসকাশনটা চালিয়ে যাবো, যাতে করে আমাদের যত কনফিউশন আছে সব কনফিউশনগুলো নিমিশেই দূর হয়ে যেতে পারে। ফার্স্ট অফ অল আমরা জানি অ্যাট এটা আসলে ছোট্ট একটা বিন্দুকে যদি আমরা পরিকল্পনা করি, ছোট্ট বিন্দু পৃথিবী সৃষ্টির আগ মুহূর্তে আমরা পৃথিবীটার বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্স সৃষ্টির আগে এটা যে ছোট্ট বিন্দু অবস্থায় ছিল, তারপর এখান থেকে ব্লাস্ট করে স্প্রেড হয়ে পৃথিবীর রূপ ধারণ করেছে, সেটা আমরা জানি। সো সিমিলার এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি চিন্তা করি অ্যাট জিনিসটা ইন্ডিকেট করে, তাহলে সেটা আমাদের মনে রাখতে আরও সহজ হবে। যেমন ছোটো, এই বিন্দুটা অ্যাকচুয়ালি মানে ছোটো জিনিসকে ইন্ডিকেট করে, ছোটো জিনিসকে ইন্ডিকেট করতে। এখান থেকে আমরা সাধারণত অ্যাট প্রিপোজিশন ইউজ হিসেবে মনে রাখতে পারি যে ছোটো স্থানের পূর্বে স্মল প্লেসেস, ছোটো স্থানে পড়বে বা স্মল প্লেসেস যেগুলো আছে তাদের আগে সাধারণত আমরা অ্যাট বসাবো। যেমন একটা এক্সাম্পল এখানে আমরা ইউজ করি, হি লিভস অ্যাট এ স্মল ভিলেজ। দেখেন এখানে স্মল ভিলেজ বলছি, অটোমেটিকলি স্মল ভিলেজ ছোট্ট একটা গ্রামের মধ্যে সে বসবাস করে, এখানে আমরা অ্যাড ব্যবহার করেছি। এইভাবে যেমন একটা শহর, ঢাকা শহরের মধ্যে অনেকগুলো এলাকা আছে এবং সিলেট শহরের মধ্যে অনেকগুলো এলাকা আছে, চিটাগাং শহরের মধ্যে অনেকগুলো এলাকা আছে, রাজশাহী শহরের মধ্যে অনেকগুলো এলাকা আছে। ছোটো ছোটো এলাকাগুলোকে আমরা সাধারণত ইউজ করার জন্য তাদের আগে যে প্রিপোজিশনটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাট। যেমন আমি যদি ঢাকা শহরের একটা এলাকার কথা বলি, রনি লিভস অ্যাট বাড্ডা। ঢাকাতে বাড্ডা একটা এরিয়া আছে এবং এটা একটা স্পেসিফিক ছোটো একটা জায়গার নাম, এই জন্য তার আগে আমরা প্রিপোজিশন অ্যাট ব্যবহার করেছি। এখন দেখেন আমি আবার এই অ্যাটের যে ইউজের মধ্যে আরও অনেকগুলো ডিফারেন্ট ইউজ আছে। যেমন নির্দিষ্ট একটা টাইমের পড়বে সাধারণত, যেমন হি কামস অ্যাট 10 o'clock। এখানে দেখেন একটা ব্যবহার করছে একটা ফিক্সড টাইম, যেমন 10 o'clock, ছোট্ট একটা পার্টিকুলার 24 ঘন্টার মধ্যে সব টাইম না নিয়ে শুধুমাত্র ওই স্পেসিফিক 10 o'clock ওই নির্দিষ্ট সময়টাকে ইন্ডিকেট করতে গিয়ে আমরা সাধারণত প্রিপোজিশন অ্যাট ব্যবহার করতে পারি। ওকে, এবং তার পরবর্তীতে আমাদের আরও ইউজ আছে, যেমন সাধারণত নাইট অথবা নুন অথবা ডাস্ক অথবা ডন, এই টাইপের যে সময়গুলোকে ইন্ডিকেট করতে গিয়ে তার আগেও আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব। যেমন আমি যদি বলি হি স্লিপস অ্যাট নাইট, এই দেখেন এখানেও একটা নাইট একটা 24 আওয়ার্সের মধ্যে হোল ডে আমরা বলি নেই, আমরা শুধুমাত্র নাইটের একটা পার্টিকুলার টাইম পিরিয়ড যেটা আমরা ঘুমানোর জন্য ব্যবহার করি, এবং ঘুমের মধ্যে 24 ঘন্টার মধ্যে মানুষ 6 বা 7 ঘন্টা ঘুমায়। সো এখানেও একটা স্পেসিফিক এবং স্মল পিরিয়ড অফ টাইম আছে, এই জন্য তার আগে আমরা অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করব। ওকে, এখন এই যে অ্যাটের সাথে কন্ট্রাডিক্টরি যে প্রিপোজিশনটা সেটা হচ্ছে ইন। আমরা ইন নিয়ে ডিসকাশন করব যাতে করে আমাদের এটা আরও মনে রাখতে সহজ হয়। যেমন ধরেন আমি যদি এটার এগেনস্টে যাই, আমরা যদি এখানে ইন লিখি তাহলে দেখেন ইন প্রিপোজিশনটা ঠিক তার অপোজিট। ইন, যেমন ইনটা হচ্ছে সাধারণত বড় স্থান, বিগ প্লেসেস, বিগ প্লেসেস যেগুলো থাকে তাদের আগে সাধারণত ইন বসা। যেমন হি লিভস ইন ঢাকা, ঢাকা একটা বিগ সিটি, ক্যাপিটাল সিটি বাংলাদেশের মধ্যে। সো আমরা এটাকে হি লিভস ইন বাংলাদেশ, রনি লিভস ইন কানাডা, জাকির লিভস ইন ইউকে। সো এটা একটা বিগ প্লেসেসের কথা বলছে, যে জন্য তাদের আগে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। যেমন আমি একটা এক্সাম্পল যদি এখানে লিখি, পিঙ্কু lives in America, যেখানে আমেরিকা একটা বিগ কান্ট্রি, ইটস এ বিগ কান্ট্রি। সো এখানে তার আগে আমরা সাধারণত ইন ব্যবহার করেছি।
এখন কেউ যদি একটা ডিস্ট্রিক্টের কথা বলে, একটা বড় একটা দেশের কথা বলে, দেশ বলতে তো একটা বড় জিনিস, একটা জিওগ্রাফিক্যাল লোকেশনস নিয়ে সে একটা ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে অবস্থান করে, এই জন্য একটা বিগ এরিয়া, বিগ রিজিয়ন। ওকে, তার আগে আমরা সাধারণত প্রিপোজিশন ইন ব্যবহার করব। এখন ইনের মধ্যে আবার যেমন নাইট, ডন, ডাস্ক, তারপরে আমরা বলেছিলাম যে নুন, এগুলোর আগে সাধারণত ইন আমরা বসেছিলাম। তো ঠিক এইভাবে স্পেসিফিক টাইমের ক্ষেত্রে যখন আমরা একটা মর্নিং টাইম বলব, মর্নিং টাইম কিন্তু অনেক আগে, অনেক লম্বা হয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একবার দুপুরের আগ পর্যন্ত যে সময়টা একটা লম্বা টাইম, এর জন্য সেটার আগে আমরা সাধারণত এই ইন প্রিপোজিশনটা ব্যবহার করব। সো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মর্নিং, ইভিনিং, আফটারনুন এই টাইপের যে শব্দগুলো আছে, এদের আগে আমরা সাধারণত ইন প্রিপোজিশন ব্যবহার করব। বড় সময় ইন্ডিকেট করে যারা, বিগ টাইম ইন্ডিকেটর, বিগ টাইম ইন্ডিকেটর টাইপের যে ওয়ার্ডসগুলো আছে তাদের আগে সাধারণত আমরা ইন ব্যবহার করবো। তবে একটা লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ইনের পরে একটা দি ব্যবহার করব, তখন সেই ইউজটা একদম পারফেক্ট হয়ে যাবে। যেমন হি টেকস স্মল ব্রেকফাস্ট in the evening। আমি ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন বলতে পারি। তো দেখেন এখানে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করেছি, বিকজ দ্য ইভিনিং এখানে দিয়ে আছে, এটা আমাদের মনে রাখতে হবে। দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এক্ষেত্রে ইভিনিং এই টাইপ ধরনের যে সময়টুকু আছে ইন্ডিকেটরস, টাইমিং ইন্ডিকেটরস, এদের আগে আমরা দি ব্যবহার করবো। তো আমাদের লক্ষ্য রাখার বিষয় হচ্ছে আজকের এই আলোচনাতে ইন প্রিপোজিশনের ইউজটা আমরা এখানে করছি, রাইট? সো এক্ষেত্রে দেখেন এই যে ইন প্রিপোজিশনটা আছে, এই ইনটা অ্যাকচুয়ালি বিগ টাইম ইন্ডিকেট করছে, এই জন্য তাদের আগে আমরা ইন ব্যবহার করছি। এবং তার আগে আপনারা আরও দেখেন যে টাইম ইন্ডিকেটর, একটু আগে আমরা এই এট ইউজেস, হি কামস অ্যাট 10 o'clock, হি স্লিপস অ্যাট 10 o'clock অ্যাট নাইট, আমরা এটা এখানে বলছি। সো এখানে এই শর্ট টাইম ইন্ডিকেটর ছিল, এই জন্য তাদের আগে আমরা সাধারণত কী ব্যবহার করেছিলাম? এট ব্যবহার করেছিলাম। এখন দেখেন আমি লম্বা সময় এবং যখন মাস বা বছর ইন্ডিকেট করে, এটা কিন্তু একটা লং টাইম। সো লং টাইমের আগে আমরা এই প্রিপোজিশনটা ইনকে ব্যবহার করতে পারবো। যেমন তার এক্সাম্পল দিচ্ছি আমি, যেমন এখানে যদি আমি এটা লিখি নাম্বার 3-তে লং টাইম, লং টাইমের মধ্যে ইয়ার থাকবে, মান্থ থাকবে, এই টাইপের যতগুলো আছে সেই সবগুলো আমরা কিন্তু তাদের আগে ইন প্রিপোজিশনটা ব্যবহার করবো। যেমন দেখেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হি কেম টু বাংলাদেশ ইন 1990। দেখেন 1990 এটা ইয়ার, এটা বছর ইন্ডিকেট করছে। এইভাবে আমরা যদি মাসের কথা বলি, হি কেম টু ইউকে, হি ওয়েন্ট টু ইউকে ইন নভেম্বর, ইন দ্য মান্থ অফ নভেম্বর, এক্ষেত্রে আমরা সাধারণত প্রিপোজিশন ইন ব্যবহার করছি। সো আমাদেরকে এই জিনিসগুলো খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। আবার আরেকটা প্রিপোজিশন ইউজ আছে, আপনারা জানেন অবশ্য, সেটা হচ্ছে সীমানার ভিতরে। যেমন বাংলাদেশের রিজিওনাল এরিয়া আছে, আবার ইন্ডিয়ান রিজিওনাল টেরিটোরিয়াল এরিয়া আছে। তো এই সীমানার ভিতরে কোনো একটা প্লেস, লোকেশন যদি আমরা ইন্ডিকেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? ইন প্রিপোজিশন ব্যবহার করবো। যেমন সিমলা একটা জায়গার নাম আছে, আমরা যদি বলি সিমলা ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া, তো এটা ইন্ডিয়ার উত্তর দিকের সীমানার ভিতরে বোঝাতে গিয়ে আমরা সাধারণত এইটুকু ব্যবহার করতে পারি। যেমন দেখেন আমি এক্সাম্পলটা এখানে লিখি, সীমানার ভিতরে বোঝাতে, সীমার ভিতরে বোঝাতে গেলে আমরা সাধারণত কী ব্যবহার করব? এই যে ইন প্রিপোজিশন আছে, এটা আমরা ব্যবহার করব। যেমন আমি একটা এক্সাম্পল দিই, সিমলা ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। এখানে দেখেন এই যে ইন প্রিপোজিশন ব্যবহার করেছি, এখানে আসলে ইন নর্থ ইন্ডিয়ার নর্থ দিকে মানে উত্তর প্রান্তে, বাট এটা উত্তর প্রান্ত সীমানার ভিতরে বোঝাতে গিয়ে এই আমরা প্রিপোজিশন ইনটা এখানে ব্যবহার করছি। সো গাইজ, আমি মনে করি আজকের আলোচনা দিয়ে আমরা সহজে বুঝে নিতে পারলাম অ্যাট এবং ইনের কন্ট্রাডিক্টরি যে ইউজেসগুলো আছে। আজকের আলোচনা দ্বারা এটা পরিষ্কার হয়ে গেল। হোপফুলি আপনাদের ভিডিও লেসনটা ভালো লেগেছে। লেসনটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে, বেস্ট অফ লাক।